সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কার্টুনের কথা ভাবলেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে শিশুদের হাসি খুশি মুখ, তাই না? ওদের রঙিন দুনিয়ার একটা বড় অংশই তো এটা। কিন্তু যখন এই বিনোদনটা অভ্যেসের পর্যায়ে চলে যায়, তখন কি হয়? এটা কি ওদের জন্য ভালো নাকি খারাপ? চলুন এই জটিল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি আজকে। প্রশ্নটা দেখুন, একেবারে সোজা সাপটা, তাই না? শিশুর হাতে মোবাইল, এটা কি শুধু মজা করার জন্য নাকি কোনো বিপদ ডেকে আনছে? সত্যি বলতে আজকাল প্রায় সব বাবা মাই এই সমস্যায় পড়েন। বাচ্চা কাঁদছে বা কিছুতেই খেতে চাইছে না, ব্যাস হাতে একটা মোবাইল ধরিয়ে দেওয়া। কিন্তু এই যে আমরা কাজটা করছি, এটা কি আসলেই শুধু বিনোদন, নাকি নিজের অজান্তেই আমরা ওদের কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছি? তো চলুন শুরু করা যাক কার্টুনের এই রঙিন জগৎটা দিয়ে। মানে খারাপ দিকগুলো নিয়ে তো কথা হবেই, তার আগে এর ভালো দিকগুলো তো দেখতে হবে, তাই না? সত্যি বলতে কার্টুনেরও যে মজার মজার চরিত্র, সহজ সরল গল্প আর দারুণ সব রং, এগুলো তো শুধু বাচ্চাদের না, মাঝে মাঝে আমাদের বড়দেরও কিন্তু মন ভালো করে দেয়। অনেকেই হয়তো ভাবেন কার্টুন মানেই তো শুধু মজা আর টাইম পাস, কিন্তু না, এটা কিন্তু দারুণ একটা শেখার মাধ্যমও হতে পারে। যেমন ধরুন সিসিমপুর বা সেসেমি স্ট্রিটের মতো অনুষ্ঠানগুলোর কথা। এগুলো বাচ্চাদের কত কিছু শেখায়, নতুন নতুন শব্দ, ভাষা, এমনকি সংখ্যা গোনা, বিভিন্ন আকার বা রং চেনা, সবকিছুই খেলার ছলেই শিখে ফেলে। শুধু তাই না, কার্টুন থেকে কিন্তু ওরা একে অপরকে সাহায্য করা, শেয়ার করা, এই ধরনের সামাজিক আচরণগুলো শিখতে পারে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, এই যে এত ভালো একটা জিনিস, শেখার আর আনন্দের মাধ্যম, এটা কখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? আসলে সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন ব্যাপারটা আর নিয়ন্ত্রণে থাকে না, মানে যখন এটা অতিরিক্ত হয়ে যায়। কতক্ষণ? মাত্র ৯ মিনিট। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও একটা গবেষণায় ঠিক এটাই দেখা গেছে। মাত্র ৯ মিনিট। একটা খুব ফাস্ট পেস্ট, মানে খুব দ্রুত দৃশ্য বদলে যায় এমন একটা কার্টুন দেখার পরে একটা প্রি-স্কুল বাচ্চার ব্রেনের ওপর এর প্রভাব পড়তে শুরু করে। ওদের মনোযোগ, নিজেদের কন্ট্রোল করার ক্ষমতা সাথে সাথেই কমে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হয়? এর পেছনের কারণটা হল কগনিটিভ ওভারলোড। সোজা বাংলায় বললে মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ। ভাবুন তো, যখন কোনো কার্টুনে খুব দ্রুত সিন বদলে যাচ্ছে, চারদিকে শুধু রং আর আওয়াজ, তখন একটা শিশুর ছোট্ট মস্তিষ্ক এত তথ্য একসাথে প্রসেস করতে পারে না। ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ যদি আপনার দিকে একসাথে 10টা বল ছুঁড়ে মারে, আপনি হয়তো একটাও ধরতে পারবেন না। বাচ্চার ব্রেনের অবস্থাও ঠিক তাই হয়। আর এর ফল, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, আর কোনো কিছু না ভেবেই হুটহাট কাজ করে ফেলা। আচ্ছা, এটা তো গেল তাৎক্ষণিক প্রভাবের কথা, কিন্তু যদি দিনের পর দিন এমনটা চলতে থাকে, তাহলে দীর্ঘমেয়াদে শিশুর মস্তিষ্ক আর তার আচরণের উপর কী প্রভাব পড়ে? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি। সবচেয়ে বড় ক্ষতিটা হয় মস্তিষ্কের নিজের থেকে মনোযোগ দেওয়ার সিস্টেমে। ব্যাপারটা বুঝিয়ে বলি। কার্টুন কি করে? রং, শব্দ, দ্রুত নড়াচড়া দিয়ে বাচ্চার মনোযোগ জোর করে ধরে রাখে। এর ফলে ব্রেনের যে নিজের ভেতর থেকে কোনো কিছুর ওপর মনোযোগ দেওয়ার ক্ষমতা, সেটা আর তৈরি হয় না। ধরুন চারপাশে অনেক হইচই হচ্ছে, তার মধ্যেও যে একটা বাচ্চা বইয়ে মন দেয়, এটাই হলো সেই ক্ষমতা। অতিরিক্ত কার্টুন দেখলে এই ক্ষমতাটাই দুর্বল হয়ে পড়ে। তখন বই পড়া বা কোনো কিছুর সমাধান করার মতো কাজে সে আর মন দিতে পারে না। গবেষকরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে সমস্যাগুলো মূলত দুই ধরনের হয়। কিছু হলো ভেতরের সমস্যা, যেমন উদ্বেগ, ডিপ্রেশন বা আত্মবিশ্বাসের অভাব। আর কিছু হলো বাইরের সমস্যা, যেগুলো আমরা দেখতে পাই, যেমন ধরুন খুব বেশি জেদ করা, মারামারি করা বা অতিরিক্ত ছটপট করা, যেটাকে বলে হাইপার অ্যাক্টিভিটি। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এটা একটা দুষ্ট চক্রের মতো, মানে স্ক্রিন টাইম এই সমস্যাগুলো তৈরি করে, আবার এই সমস্যায় ভোগা বাচ্চারাও এসব থেকে পালাতে আরও বেশি করে স্ক্রিনের দিকেই ঝুঁকে পড়ে। এই বিষয়ে আশার আলো টিভি ডক্টর নোবেল একটা বেশ ইন্টারেস্টিং, যদিও কিছুটা বিতর্কিত মত দিয়েছেন। উনি বলছেন যে কার্টুন দেখলে বাচ্চাদের ব্রেন থেকে ডোপামিন নামে একটা কেমিক্যাল বেরোয়, যেটা আমাদের একটা ভালো লাগার অনুভূতি দেয়। তার মতে ছোটবেলায় এই তাৎক্ষণিক আনন্দের প্রতি যে আকর্ষণ তৈরি হয়, সেটাই নাকি বড় হলে জুয়া বা মাদকের মতো খারাপ আসক্তির দিকে ঠেলে দিতে পারে। যদিও এটা বলতেই হচ্ছে যে অনেক বিশেষজ্ঞই মনে করেন কার্টুন দেখা থেকে সরাসরি মাদকের মতো আসক্তি, এটা একটু বেশি সরল করে বলা হয়ে যায়।
তবে মূল কথাটা হলো যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণই মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে প্রভাবিত করতে পারে, আর এই বিষয়টা নিয়ে বাবা মায়েদের অবশ্যই সচেতন থাকতে হবে। এর সাথে আরও কিছু আচরণগত ঝুঁকিও কিন্তু চলে আসে। যেমন বাচ্চারা অনেক সময় বাস্তব আর কার্টুনের কাল্পনিক জগতের মধ্যে পার্থক্য করতে পারে না। ওরা ভাবে কার্টুনের সুপারহিরোর মতো ছাদ থেকে লাফ দিলেও কিছু হবে না। আবার কার্টুনে যে মারামারি বা হিংসা দেখানো হয় সেটা ওরা নকল করতে শুরু করে। আর একটা বড় সমস্যা হলো ওদের সহানুভূতি কমে যায়। যেহেতু ওরা বাস্তব জগতের মানুষের সাথে কম মিশছে, তাই সামাজিক দক্ষতাও ঠিকমতো তৈরি হয় না। এই যে এতক্ষণ কথা বললাম, সবই তো ছিল মন আর মস্তিষ্কের ওপর প্রভাব নিয়ে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। অতিরিক্ত স্ক্রিন টাইম একটা বাচ্চার শরীরের ওপরও কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। প্রথমেই আসি চোখের কথায়। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে যে সমস্যাটা হয় তাকে বলে কম্পিউটার ভিশন সিনড্রোম। এতে চোখ শুকিয়ে যায়, মাথা ব্যথা করে, সবকিছু ঝাপসা দেখে। আজকাল যে এত ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা দেখা যায় তার অন্যতম বড় কারণ কিন্তু এটাই। এরপর হলো ঘুম। দেখুন, মোবাইল বা ট্যাবের স্ক্রিন থেকে যে নীল আলোটা বের হয় সেটা আমাদের ব্রেনকে একটা ভুল সিগন্যাল দেয়। ব্রেন ভাবে এখনও দিন আছে। ফলে মেলাটোনিন নামে যে হরমোনটা আমাদের ঘুম পাড়াতে সাহায্য করে সেটা ঠিকমতো তৈরিই হয় না। ফলাফল, বাচ্চার ঘুমের 12টা বেজে যায় আর ওর শরীরের স্বাভাবিক ঘড়িটাও এলোমেলো হয়ে যায়। আর স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার ঝুঁকি, এর সাথে স্ক্রিন টাইমের সম্পর্কটা শুনলে চমকে যাবেন। একটা গবেষণায় দেখা গেছে যে টিনেজাররা দিনে 5 ঘন্টার বেশি টিভি দেখে তাদের মোটা হওয়ার ঝুঁকি যারা 1 ঘন্টার কম দেখে তাদের চেয়ে প্রায় 5 গুণ বেশি। ভাবা যায়? এর কারণ খুব সহজ। 1, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকা, কোনো দৌড়ঝাঁপ নেই। আর 2, ঘুম ঠিকমতো না হলে শরীরের হজম প্রক্রিয়াও গোলমাল হয়ে যায়। এতক্ষণ তো শুধু সমস্যার কথাই বললাম। এসব শুনে অনেকেই হয়তো বেশ চিন্তায় পড়ে গেছেন। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ সমাধানও আছে। চলুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। অভিভাবক হিসেবে আমরা আসলে কি করতে পারি এই ব্যালেন্সটা তৈরি করার জন্য। দেখুন, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বা এএপি এর মতো বড় বড় সংস্থাগুলো কিন্তু বয়সের ওপর ভিত্তি করে স্ক্রিন টাইমের একটা গাইডলাইন দিয়েছে। মূল কথাটা খুবই সহজ। 18 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য স্ক্রিন একদমই না, শুধু ভিডিও চ্যাট ছাড়া। এরপর বয়স বাড়ার সাথে সাথে অল্প অল্প করে সময় বাড়ানো যেতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, স্ক্রিন টাইম যেন কখনোই বাচ্চার খেলাধুলা, ঘুম বা পড়ার সময়টা নষ্ট না করে। তবে শুধু টাইম বেঁধে দিলেই কিন্তু হবে না। বাবা মায়েরও কিছু দায়িত্ব আছে। যেমন বাচ্চার সাথে বসে কার্টুনটা দেখুন, ও কি দেখছে সেটা নিয়ে কথা বলুন, চেষ্টা করুন শিক্ষামূলক কিছু দেখাতে। বাসার কিছু জায়গা, যেমন ধরুন শোবার ঘর বা খাওয়ার টেবিল, এগুলোকে স্ক্রিন ফ্রি জোন বানিয়ে ফেলুন। আর সবচেয়ে জরুরি হলো ওকে স্ক্রিনের বাইরে অন্য কিছুতে উৎসাহ দেওয়া। হতে পারে সেটা বই পড়া, ছবি আঁকা বা মাঠে গিয়ে খেলা। আর চোখের চাপ কমানোর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের নিয়ম আছে। এটাকে বলে 20-20-20 রুল। নিয়মটা হলো প্রতি 20 মিনিট স্ক্রিন দেখার পর 20 ফুট দূরের কোনো কিছুর দিকে 20 সেকেন্ডের জন্য তাকাতে হবে। এতে চোখের মাসলগুলো রিল্যাক্স হয়। এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, আমরা বড়রাও ফলো করতে পারি।